রিসেন্টলি আমরা গিয়েছিলাম গ্রিন ভিউ রিসোর্টে, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে। এই রিসোর্টকে আমরা সাধারণত পারিবারিক রিসোর্ট বলি, কারণ এই রিসোর্টে আমাদের খুব বেশি যাওয়া হয়। এটা হচ্ছে আবদুল্লাপুর থেকে একটু ভিতরে ময়নারটেক নামে একটা জায়গায়। রিসেন্টলি গিয়ে দেখলাম যে পার্কটাতে অনেক বেশি রিনোভেট করা হয়েছে, লাইক অনেক স্ট্যাচুস বানানো হয়েছে যেটা আগে ছিল না। এই পার্কের হরিণগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, হরিণগুলো খুবই সুন্দর সামনাসামনি দেখতে। এখানে আরও আছে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার জায়গা, যেমন স্লিপার, আরও অনেক আছে ভিতরের দিকে। আমরা সেখানেই যাচ্ছি। এখানে একটা ছোট্ট পুকুর আছে, পুকুরের উপর আবার একটা ছোট্ট ব্রিজও আছে। ব্রিজটা দিয়ে হাঁটতে খুবই সুন্দর লাগে, কারণ আশেপাশে এত সুন্দর ভিউ দেখতে খুবই ভালো লাগে। এরপরে আমরা ঢুকে গেলাম যেটার জন্য এসেছি, সুইমিং করার জন্য। এখানে সুইমিং পুলটা খুবই সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে। আর যেহেতু আমাদের বাসার অনেক কাছে, এর জন্য আমাদের সুইমিং করার জন্য এখানে প্রায় আসা হয়। এই সুইমিং পুলটা মোস্ট অফ দ্য টাইমই অনেক মানুষ থাকে সবসময়, কখনোই খালি পাইনি, যতবারই গিয়েছি অনেক মানুষ থাকে। এখানে আসলে সবচেয়ে বেশি মজা করে বাচ্চারা এখানে আসলে খুবই হ্যাপি থাকে। ওরা সুইম করা ট্রাই করে, অনেক হ্যাপি থাকে। আর ফটোশ্যুটের জন্য জায়গাটা খুবই সুন্দর। এখানে আবার সাইডে 3টে সিটও দেওয়া থাকে, যেখানে রেস্ট নেওয়া যায়, অথবা আপনার ব্যাগ বা প্রয়োজনীয় বিলঙ্গিংসগুলো এই সিটে রাখতে পারবেন। এখানে একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে অন্যান্য সুইমিং পুলে যেমন পানিতে খুবই ক্লোরিনের গন্ধ থাকে, তুলনামূলকভাবে এই সুইমিং পুলে একটু ক্লোরিনের গন্ধটা একটু কমই থাকে। মানে আমরা তেমন একটা পাই না এখানে ক্লোরিনের গন্ধ। সো এটা একটা প্লাস পয়েন্ট। হয়তো বা মেবি এখানে ক্লোরিন পরিমাণে খুব কম দেওয়া হয়। আপনারা যদি আপনাদের বাচ্চাকে সুইমিং শেখাতে চান, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস। এরপরে সুইমিং শেষ করে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা আশেপাশে ভিউজগুলো এনজয় করছিলাম। দেন সাইডে যে অনেক খেলার জায়গা আছে বাচ্চাদের, সেইখানে আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম যেন ওরা একটু এনজয় করতে পারে, যেহেতু ওদের জন্যই আসা এখানে। দেখতে পাচ্ছেন যে এখানে খেলাধুলা করার জন্য অনেক টাইপসের আইটেমস আছে। সো এখানে বাচ্চারাও এনজয় করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ বড়রাও আই বিলিভ মজা করতে পারবে। এরপরে বের হওয়ার জন্য আমরা গাড়ি পার্কিংয়ের সাইডে গেলাম। তো ওখানে গিয়ে দেখি যে পিছনে একটা বড় মাঠ আছে। এছাড়াও এখানে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে অ্যান্ড কমিউনিটি সেন্টার আছে, অ্যান্ড কেউ যদি অল ডে স্টে করতে চান এখানে থেকে, সেটারও সুব্যবস্থা আছে। এখানে হোটেলও আছে এবং হোটেলগুলো ভালো। পেছন দিকে একটা ময়ূরের খাঁচা ছিল, তো এটা আমরা আগে খেয়াল করিনি, পরে যাওয়ার সময় আমরা আর কি দেখলাম। ওখানেও বাচ্চারা গিয়ে অনেক এনজয় করলো। যাই হোক, আমার মনে হয় ওয়ান ডে ট্যুরের জন্য এই প্লেসটা আসলেই অসাধারণ। আপনারা যারা একদিনের সময় নিয়ে বেড়াতে চান,
তাদের জন্য এই জায়গাটা বেস্ট।